কিছু মানুষ বাইক চালায় প্রয়োজনে আর কিছু মানুষ শখে। এই আধুনিক যুগে এসে বাইক যাতায়াতের একটি অন্যতম সহজ মাধ্যম। আজকে আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটির কিছু ভালো এবং মন্দ দিক নিয়ে আলোচনা করব। আমি এই বাইকটি চালিয়েছি প্রায় 2300 কিলোমিটারের মতো। পাহাড় এবং সমতল মিলে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি ভালো এবং মন্দ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি ভালো দিক নিয়ে আলোচনা করতে চাই। আমি ভালো দিকের প্রথমে রেখেছি সিটিং পজিশন, অর্থাৎ এই বাইকটির যে সিটই যথেষ্ট পরিমাণে লম্বা এবং কমফোর্ট এর দিক থেকে আমি এটাকে অনেক দিকে এগিয়ে রাখবো। এই বাইকটিতে বসলে এটা যে উঁচু নিচুতে যখন পড়ে শক অ্যাবজর্বেন্স খুব ভালো, ফলে কোমরের উপরে কোনো রকম প্যারা বোধ করবেন না। দ্বিতীয়ত হলো হ্যান্ডেল বার। এই বাইকটির হ্যান্ডেল বার সিঙ্গেল হ্যান্ডেল বার হওয়ার কারণে স্ট্রেটলি বসা যায় এবং আপনি কোমর এবং মাজা একদমই সোজা থাকবে, ফলে কোনো রকম পেইন অনুভব হবে না। তৃতীয়ত হলো মাইলেজ। এই বাইকটির মাইলেজ খুবই ভালো। আমি পাহাড় এবং সমতল চালিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বুঝলাম এই বাইকটি প্রায় 50 কিলোমিটার পার লিটার এর উপরে থাকে। তো সেক্ষেত্রে 150 সিসির একটি বাইক এত মাইলেজ দেয়, এটা অবশ্যই ভালো দিক। চতুর্থ বিষয় হলো লুক। এটা লুক খুবই অ্যাট্রাকটিভ এবং গর্জিয়াস। অনেকের কাছে অন্য মতো থাকতে পারে, অনেকে এটাকে পেট মোটা বলে, তো সেটাকে যদি স্যাক্রিফাইস করা যায়, এটার কালার কম্বিনেশন এত সুন্দর এবং এত লুকেটিভ যে কারো চোখে পড়বে। পঞ্চমত হলো বিল্ড কোয়ালিটি। এই বাইকটির প্রত্যেকটা অংশের বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এই বাইকটির প্রত্যেকটা অংশ নিয়েই কোম্পানি চিন্তা করে, এটা বোঝা যায়। যেখানেই টাচ করবেন এখানে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। সুইচ থেকে শুরু করে গ্র্যাব রেল থেকে শুরু করে প্রত্যেকটা অংশই ভালো লাগে। এবারে আসি আমার এই 2300 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থেকে কিছু খারাপ দিক। প্রথমত খারাপ দিক হলো এই বাইকটির পাওয়ার। এই বাইকটির পাওয়ার খুবই কম। 150 সিসি হিসাবে এই বাইকটির পাওয়ার যতটুকু থাকা দরকার ছিল কোম্পানি সেটা নিয়ে মোটেই চিন্তা করেনি। এই এফজেডএস সিরিজের এটা হলো ভার্সন 4, তার মানে এর প্রিভিয়াস 3টি ভার্সন আছে। যে ভার্সন থেকে এখন এটা 4-এ আসার পরেও এই বাইকটির পাওয়ার কিন্তু কোম্পানি বাড়ায়নি, বরঞ্চ সাউন্ড বাড়িয়ে দিয়েছে, যেটা বিরক্তিকর, সেটা আমি পরে আসতেছি। দ্বিতীয়ত হলো এই বাইকটির ক্লাস। এই বাইকটির ক্লাস খুবই হার্ড, অর্থাৎ ক্লাস চেঞ্জ করতে গেলে হাতের অবস্থা একদম 12টা বেজে যায়। ক্লাস জ্যামের ভিতরে ধরে থাকলে হাত তো অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমার কাছে এই বাইকটির ক্লাস খুবই বাজে কোয়ালিটির মনে হয়েছে। এই ক্লাস নিয়ে কোম্পানির কিছু কাজ করা উচিত। তৃতীয়ত হলো স্মুথলি গিয়ার চেঞ্জ হয় না, অর্থাৎ ক্লাস ধরার পরে গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে একটি হার্ড যে অনুভব হবে, অর্থাৎ পা দিয়ে লিভার যে আপনি গিয়ার লিভার যে উপর দিকে উঠাবেন, সেক্ষেত্রে মানে আপনি ইজিলি উঠাতে পারবেন না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানেও কোম্পানির কাজ করার বিষয় আছে। চতুর্থ সবথেকে খারাপ বিষয় আমার কাছে আমি যদিও ভার্সন 3 বাইকটি চালিয়েছিলাম প্রায় 2.5 বছরের মতো, সেখানে আমি এই সমস্যাটি ফিল করিনি। এটা হলো ভাইব্রেশন। বাইকটিতে এত ভাইব্রেশন হয়, বিশেষ করে 50-60-এর উপরে গেলে, স্পিড যখন 50-60-এর উপরে চলে যায় তখন এত ভাইব্রেশন হয় যে লুকিং গ্লাস এমনভাবে কাঁপে যে মনে হয় পিছন সাইডের কোনো কিছু আমি ঠিক মতো ট্রেস আউট করতে পারি না। অর্থাৎ আমার গ্লাসটা এতভাবে কাঁপে যেটা অকল্পনীয়। আমি এটা নিয়ে খুবই বাজে একটা অভিজ্ঞতা আমার, যে এটার ভাইব্রেশন এত বেশি এবং কিছুক্ষণ বাইকটি চালালে হাতগুলো মনে হয় ঝিমঝিম দিয়ে যাচ্ছে। একদম বাইক চালানোর পরে যখন দাঁড়াই তখন মনে হয় যে হাত পা সব কাঁপতেছে, ঝিমঝিম করে। পঞ্চম সবথেকে খারাপ দিক আমার দৃষ্টিতে মনে হয়েছে এই বাইকটির সাউন্ড। এই আধুনিক যুগে এসে ইয়ামাহার মতো কোম্পানির কাছ থেকে এত সাউন্ড কোনোভাবেই আমি আশা করিনি। আমার ব্যক্তিগত অভিমত হলো এই বাইকটির সাউন্ড খুবই বেশি এবং রীতিমতো মনে হয় যে একটি সিএনজির থেকেও বিকট শব্দ আসে। তো এই বাইকগুলো সাধারণত জেন্টেলম্যানরা চালায়, তো সাউন্ডটা নিয়ে বাইকের কোম্পানি চিন্তা করা উচিত। এই ছিল আমার এই এফজেডএস ইয়ামাহা ভার্সন বাইকের এই 2300 কিলোমিটার চালানোর ভালো এবং মন্দ দিকগুলো। এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।